গরুর মাংস আর বাসমতি চাল দিয়ে অসম্ভব মজার একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি। পিসগুলো একটু বড় করেই নিয়েছি। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালগুলো প্রথমেই আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি চাল সিদ্ধ করব না, আমি 1 ঘন্টার মতো পানির মধ্যে এরকম চেঞ্জ করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে কিছু মশলা নিয়েছি, কাঠবাদাম, জয়ত্রী, গোলমরিচ, কিশমিশ, স্টার মশলা, এগুলো সব আমি বেটে নিব। আর যেই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি, সেই কড়াইয়ের তেলের মধ্যে আমি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংস অ্যাড করে দিয়েছি। আর এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও আদা বাটা দিয়েছি পরিমাণ মতো। আর যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটাও আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, ডিমের কোরমা করব সেখানে অ্যাড করব, তাই তো টক দইও দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ। আর বিরিয়ানির মশলা দিয়ে এখন আমি ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় পর্যন্ত রেস্টে রাখতে পারেন, তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেস্টে রাখার পরে মাংস আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু গোটা মশলাও অ্যাড করে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, সাদা কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিয়েছি, কারণ গোলমরিচ আমি বাটা মশলায় অল্প ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো লো আঁচে রান্না করে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, মাংসের মধ্য থেকে পানি বের হয়েছে। মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত পুরো রান্নায় আমি কোনো পানি অ্যাড করিনি, আমি একদম লো আঁচে রান্না করে নিয়ে। গরুর মাংসটা একদম ফ্রেশ ছিল, সকালে এনেছে, আমি দুপুরে রান্না করেছি, তো এই কারণে মাংসটাও খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। 40 মিনিটের মতো সময় লেগেছে মাংস সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন যে রান্নাটা একদম কমপ্লিট। মাংস যেহেতু বিরিয়ানি পুরোটা রান্না করা যাবে না ওই পাত্রে, তো আমি অন্য পাত্রে মাংসটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর আগে থাকতে যে বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল আমি দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। আর বাকি যে বিরিয়ানির মশলা ছিল সেই মশলাও অ্যাড করে দিলাম। এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। তো এখন ভালো মতো করে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো দমে ঢেকে রেখেছিলাম, কোনো পানি দেইনি। তো এমনি সব কিছু একসাথে মাংস আর চাল মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপরে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলু, গুঁড়া দুধ আর বেরেস্তা, সাথে অ্যাড করেছি কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ফ্লেভার কিন্তু বিরিয়ানি বা তেহারিতে খুবই ভালো লাগে। আর এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। তো গরম পানি আর কুসুম গরম দুধ আমি একসাথে মিশিয়ে তারপরে পরিমাণ মতো ব্যবহার করেছি। 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু বাসমতি চালগুলো ভেঙে যাবে। তো এই পর্যায়ে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিয়েছি লো আঁচে 10 মিনিটের মতো। আবারও 10 মিনিট পরে আমি হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে রাইসগুলো ভেঙে না যায়। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে কিন্তু আপনারা এই বিরিয়ানির পাতিলের নিচে একটি তাওয়া দিয়ে তার উপরে রেখে দমে দিতে পারেন, তবে আমি আর তা করছি না, ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে করে দিয়েছি। তো শেষ পর্যায়ে আমি আবারও 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। তো দমে রেখে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। 10 মিনিট কিন্তু আমি একদম লো আঁচে দমে রেখেছিলাম। তো দেখুন কি পরিমাণ ঝরঝরে হয়েছে, আর কালার দেখে তো বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে। কিন্তু আমি কিন্তু একদম দমে রান্না করিনি, তো সেই তুলনায় দেখুন বাসমতি রাইসগুলো কিন্তু একদম আস্তই রয়েছে, ভেঙে যায়নি। আমরা রেগুলার বিরিয়ানি তেহারি যেভাবে রান্না করি আমিও কিন্তু বাসমতি রাইস দিয়ে ঠিক সেভাবেই রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল অনেক মজা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।